নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই। নমস্কার। তো স্যার, দর্শক বন্ধুদের সামনে আপনাদের এর আগে একটা ভিডিও ছিল কোম্পানির, যেখানে আপনি দর্শক বন্ধুদের নতুন ব্যবসা দিশা দেখিয়েছিলেন। আজকে কি ব্যবসা নিয়ে এসেছেন দর্শকদের সামনে? আজকে আপনাকে এমন একটা বিজনেস বলবো, সেটা হচ্ছে ইনকিউবেটর বিজনেস। আচ্ছা, ইনকিউবেটর বিজনেসটা কি? ইনকিউবেটর বিজনেস হচ্ছে হাঁস মুরগি পাখির ডিম থেকে বাচ্চা তোলা মেশিন, বাচ্চা তুলে মার্কেটিংয়ে ফার্ম করে সে বিক্রি করতে পারবে, ঠিক আছে? সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখুন, অনেক কিছু দেখাবো, ঠিক আছে? যেটা আমরা যদি করতে পারি, আমরা ফার্ম করে ছোট মেশিন থেকে ডিম ফুটে উৎপাদিত করে ফার্মে বড় করে আমি মাংসের জন্য রেডি করছি। আপনি কেন পারবেন না সেটা দেখানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা সব কিছু জানাবো, সব কিছু প্লাস দেখাবো। মানে এর আগে শুধুমাত্র ইনকিউবেটর মেশিন দেখেছিলাম, কিন্তু আজকে আপনাদের বাচ্চা উৎপাদিত হচ্ছে প্লাস ফার্মিং, আমি ফার্ম করেছি, সে ফার্ম আপনাকেও দেখাবো, ঠিক আছে? তো বাজারে এই সমস্ত প্রোডাক্টের এখন চাহিদা কেমন কি রয়েছে? চাহিদা দেখুন, এটা হচ্ছে দৈনন্দিন খাবারের জিনিস। মানে মাংস হচ্ছে হাঁসের মাংস, মুরগির মাংস, এটা হচ্ছে দৈনন্দিন খাবারের জিনিস। এটা কেন বন্ধ হবে? এটা বন্ধ হওয়ার কিছু না। এটা হচ্ছে 100% প্রফিটেবল বিজনেস। এটা হচ্ছে আপনি ইনকিউবেটর যে মেশিনগুলো দেখছেন, এই মেশিন থেকেই আমাদের ডিম ফুটে বাচ্চা তোলা হয়, বাচ্চা তুলে মার্কেটে বিক্রি করা হয়, আবার বড় করে লেয়ার করে বিক্রি করা হয়। সব ধরনের ব্যবস্থা এখানে আছে। তো চলুন ফার্স্টে আপনাদের ফার্ম থেকে একবার ঘুরে আসি। অবশ্যই চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি আমি ফার্মে, আপনাকে দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ফার্মে আপনাদের নিয়ে আসবো বলেছিলাম, এই যে ফার্মে আপনাদের নিয়ে এসছি। আপনারা আসুন, দেখুন আমাদের এই ছাদটারপুরে আমরা একটা বিজনেস করছি, ছাদেরপুরে ফার্ম। আপনার সাইডটা ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে আমার কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গার পুরে আমি করছি। আমি যদি এই ছাদেরপুরে করতে পারি, আপনারা কেন পারবেন না? ঠিক আছে, আপনারা যদি কোনো গাইডেন্স লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আসুন, আপনাদেরকে আমি পুরো গাইড দেবো, দিয়ে আপনি বিজনেস করুন, ঠিক আছে? আপনি মেশিন না, খালি মেশিনের উপরে স্বনির্ভর হয়ে আপনি বিজনেস করবেন না, কেন মেশিন নিতে হবে, প্লাস হচ্ছে আপনাকে নিজেকে যদি ফার্মিং করতে পারেন, তবেই আপনি লাভজনক একটা বিজনেস, এটা হচ্ছে লাভ আপনি ভালো দেখতে পাবেন। আর মেশিন নিলে কি হবে, আবার 8 টাকা প্রফিট পাবেন, ঠিক আছে? আর যখন আপনি ফার্মিং সমেত করবেন, তখন আপনি একটা ভালো প্রফিটেবল 3 মাসে একটা ভালো একটা ইনকামের একটা রাস্তা পেয়ে যাবেন। আপনি 400, 500, 200 যেরকম আপনার জায়গা আছে, আপনি সেরকম নিয়ে করুন। কেউ 1000, 2000 যে যেরকম পারবেন সেরকম নিয়ে করুন। 3 মাস সময় লাগে, তাই? 3 মাস সময় লাগে, রেডি করতে 3 মাস টাইম লাগে। তো আপনার ফার্মে কি কি আছে আমি একটু দেখিয়ে দেব। অবশ্যই আসুন, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে মোটামুটি আপনারা কতটা মুরগি রেখেছেন? প্রায় 350 পিস আছে। 350 পিস মুরগি রয়েছে, তাই তো? কিছু বেচেছি আমি, ঠিক আছে, 500 ছিল, কিছু বিক্রি করা হয়েছে। আচ্ছা, এগুলো কি মানে? এগুলো সোনালী আছে আপনার, সোনালী, হ্যাঁ সোনালী আছে। আর কিছু এর মধ্যে তোমার তিতির আছে। আমরা বোর্ডিং করে বাচ্চা বিক্রি করি, তো সেই ক্ষেত্রে আপনাদের কি হয়, আমাদের কিছু বাচ্চা এক্সচেঞ্জ হয়ে যায়, সেগুলো রেখে দিই আমরা। হ্যাঁ, কিছু কোয়েলু দেখুন, এর মধ্যে কোয়েলু আছে, গোটা আপনার রাষ্ট্রের কোয়েল আছে। আচ্ছা, যেগুলো কোয়েল? হ্যাঁ, কোয়েল। হ্যাঁ, মানে কি কি প্রোডাক্টের উপর আপনারা কাজ করে থাকেন? আমরা তিতির উপরে করি, কোয়েলের উপরে করি, তারপরে সোনালী, টার্কি, সিল্কি, আমরা হোয়াইট থিকিং, ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পেল, সব ধরনের মালের পরে আমরা করি। যত রকমের বাচ্চা আছে, যেসব উন্নত মানের যেগুলো মুরগি, সিল্কি এটা হচ্ছে একটা শৌখিন মুরগি, তিতির এটা একটা শৌখিন মুরগি, আপনি এইসব মুরগির পরে আমরা নিয়ে, মানে যেগুলোর বাজারে চাহিদা রয়েছে, চাহিদা আছে। আচ্ছা, তো আপনাদের এই বাচ্চাগুলো মোটামুটি কিভাবে কি করেন, একটু কতদিনে ভ্যাকসিন দেন? আমাদের বাচ্চা হচ্ছে প্রথম 7 দিনে একটা ভ্যাকসিন হয়, একটা 14 দিনে, 15 দিনে একটা হয়, একটা 21 দিনে হয়। প্রথম দিনে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার রানীক্ষেত, তারপরে গাম্বুরা, আবার রানীক্ষেত 2, এটা ভ্যাকসিনের গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার ভিটামিন কিছু আছে, অ্যান্টিবায়োটিক আছে, কিডনির ট্যাবলেট, কিডনির ওষুধ আছে, একটা ঠান্ডা লাগা একটা ওষুধ আছে। সব ধরনের ওষুধগুলো আপনাকে আমি দেখাচ্ছি। সব ধরনের ওষুধ দিয়ে আমাদের কাজ করতে হয়। যখন যেটা আপনার গাইড লাগবে, আপনি আমাকে ভিডিও কল করে দেখাবেন, কখন কি লাগবে আপনাকে আমি বলে দেবো, ঠিক আছে? সেই মতন আপনি খাওয়াবেন, তাহলে দেখতে পারবেন। এই মুরগিগুলো এই যে দেখতে পাচ্ছি যেগুলো আছে, এগুলোর বয়স কত দিনে? এগুলোর বয়স হচ্ছে আপনার 1 মাস 10-15 দিন, ঠিক আছে? কত দিনের মধ্যে? 3 মাসের মধ্যে পরিপূর্ণ হয়? হ্যাঁ, পরিপূর্ণ হয়ে যায়। কতটুকু ওজন আছে এগুলো? পায় আপনার এই যে মুরগিটা পায় আপনি 450-500 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে? এবার এই যে মুরগিটা আপনি সোনালী মুরগিটা, এটা হচ্ছে অরিজিনাল সোনালী। কি করে বুঝবো? কি করে বুঝবেন বলতে, এই যে পাটা দেখতে হবে। হ্যাঁ, পাটা দেখুন, হালকা কালার কালো। হ্যাঁ, এটা হালকা লাল, হালকা কালো হবে। আর এই পাখাটা উল্টালে, পাখার তলে দেখুন আপনার সাদা একটা চিকনাই ভাব আছে। হ্যাঁ, এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর সোনালীর পায়ের গিরিটা হবে একটু বড়। আচ্ছা, এই গিরিটা হবে দেখবেন একটু বড়। আর এটা হচ্ছে মেয়ে মুরগি, ঠিক আছে? এটা মুরগি, আর মোরগটা একটু পা লম্বা হয়। হ্যাঁ, আর ঝুঁটিটাও বড় হবে। আচ্ছা, এই সমস্ত মুরগি থেকে যে ডিমটা পাবো আমরা, সেই ডিম থেকে কি আমরা আবার সেই ডিমই আমরা ইনকিউবেটরে বসাই, ঠিক আছে? তাহলে দেখেন প্রফিটটা আরো বেড়ে যাবে। সে একটা মেশিন বাচ্চা নিয়ে, সে একটা মেশিন নিল, ফার্মিং করলো, ফার্মিং করে নিজের ডিম সে নিজে যদি প্রোটেকশন করে, টাকা ডিম কিনতে হচ্ছে না, ডিম কিনতে হচ্ছে না, ডিম একটা 5 টাকা প্রোটেকশন হচ্ছে, ঠিক আছে? সেই ডিমটা নিজে বসাচ্ছে, তাহলে কথা হলো লাভ তার বেশি হচ্ছে, 3 গুণ লাভ বেশি হবে। আচ্ছা, আর যদি মনে করে না আমি নিজে করব না, মানে
ফার্ম করবো না, তাহলে আপনার প্রোটেকশনটা কম হবে, লাভের অঙ্কটা কমে যাবে। মানে কেউ যদি ভাবে যে শুধু মেশিন নিয়ে ব্যবসা করবো, সেক্ষেত্রে একটা বাধা ধরা ইনকাম হবে। আচ্ছা, এই যে মুরগিগুলো দেখুন আপনি, সব ধরনের বাচ্চা আছে, বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কতদিনে সব? কি সব এক মাস দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আছে, এটা কতদিনে? ওটা আপনার প্রায় 2.5 মাস হয়ে গেল। ঠিক আছে, 2.5 মাস, মানে আর কিছুদিন পরে একদম বিক্রি করার মতো রেডি হয়ে যাবে। এটা মোরগ আছে বড়। ঠিক আছে, আচ্ছা, ওই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর আগের কিছু আমার এর মধ্যে ডিমও পারে। হ্যাঁ, 4-5টা ডিম পারে। আচ্ছা, মানে এর আগে রাখা হয়েছিল, বেঁচেছিল, বিক্রি করার পর বাসে তো কিছু দেখা গেল ছোট পড়ে যায়, সেগুলো তো কেউ পয়সা দিয়ে নেয় না, সেটা আমরা রেখে দিই। আচ্ছা, তো মোটামুটি এটা কত ফুট কত ঘর আছে আপনার উপরে? এটা আমার আপনার 500 স্কয়ার ফিট আছে। 500 স্কয়ার ফিটের একটা ঘর রয়েছে। এখানে আপনি উপরে চাল করে এই বিজনেসটা করছেন, তাই তো? মোটামুটি এইরকম ভাবে যদি কেউ ভাবে যে ছাদের উপরে করব, ধরুন বেকার, হ্যাঁ, তাতে একটা ইনকাম দরকার, তো সে ভাবছে একটা ছাদের উপরে আমি এইভাবে শুরু করব, কত টাকা কি তার ইনভেস্টমেন্ট প্রয়োজন? দেখুন, একটা তার ঘর করতে একটা খরচ হবে, সেটা সে কত বড় ঘর করবে, সে বাঁশ দিয়ে করবে না ঢালাই করে করবে, সেটা তার ব্যাপার। ঠিক আছে, সেই মতন হবে। আর মোটামুটি একটা ধরুন ঘর করতে আমার এই ঘরটায় 40,000 টাকা খরচা হয়েছে। 40,000 টাকা খরচা। এর ডিঙ্কার কিনা আছে, বাচ্চা আছে, মোটামুটি আপনার 60-65 টাকার মতন প্রথমে ইনভেস্ট করতে হবে। 60-65 টাকা ইনভেস্ট, মানে এটার জন্য কোনো মেশিন কিনতে হচ্ছে না, বাচ্চা কিনে আপনি করতে হবে। আর যদি কেউ ভাবে যে আমি একটা ছোট্ট মেশিন নেব, মানে ধরুন ওই 2000 ক্যাপাসিটি, 2000 টাকার যে মেশিনটা আছে আপনাদের কাছে, ওই 2000 টাকার মেশিনটা নিল, সেটাতে ডিম বসালো, সেটা দিয়ে বাচ্চা তুললো, সেই বাচ্চাটাকে আবার বড় করলো, তাহলে সে কেমন কি ইনকাম করবে? সে তাহলে ইনকাম, যে মেশিনটা ইনকাম হচ্ছিল 500 টাকা, মানে 500 টাকা ইনকাম হচ্ছিল মেশিনটা, 2000 টাকার মেশিন 500 টাকা ইনকাম হচ্ছে। আর যখন সে ফার্মিং করবে 3 মাস পরে, সেটা আপনার গিয়ে দাঁড়াবে 15,000 টাকায়। আচ্ছা, মানে এটা বাড়ির মহিলার পক্ষে যথেষ্ট ইনকাম। এবার হ্যাঁ, সেটা আমরা কথা বলছি 100টা বাড়লে তো অবশ্যই ইনকাম বাড়বে। হ্যাঁ, আমার যেমন এখানে 350 আছে, বেশি করলে আর একটু বেশি হবে। ঠিক আছে, জায়গার তো দরকার আছে, আমি জায়গা নেই বলে আমি ছোট্টর উপর আপনাদের দেখানোর জন্য আমি এটুকু করেছি। ঠিক আছে, আর কি বর্তমানে করলে আরো ভালো ইনকাম হবে? আপনি যেমন করকনাথটা শুনছি ভালো চলছে। করকনাথটা বিরাট ডিমান্ড। করকনাথ আপনার এখন 500 টাকা কেজি হচ্ছে মাংস। ঠিক আছে, 500 টাকা কেজি, মানে খাসির মাংস। খাসির মাংস আপনার একটা টার্কি আছে, তার দাম হচ্ছে 400-450 টাকা কেজি। তিতির তাও 500 টাকা কিলো। ঠিক আছে, এসব হচ্ছে দামি, এগুলো হচ্ছে শৌখিন মুরগি। হ্যাঁ, এদের দাম বেশি। যে দেখুন, এটা হচ্ছে তিতির বাচ্চা। ওই বাচ্চাটা আপনি দেখান। কোনটা? ওই যে মাঝে এই যে ঢুকে পড়লো, এইটা ওই যে ওই কোনায় আছে, এই যে এই দুটো। আচ্ছা, ওই দুটো হচ্ছে তিতির। হ্যাঁ, খুব উন্নত মানে। এই যে গেল এটা, ওটা হচ্ছে তিতির, ওকে ধরা যায় না। হ্যাঁ, আচ্ছা, খুব ছটফটি। হ্যাঁ, তিতিরের বাচ্চা, মাথায় চুল কম আছে, তিতির মতন গায়ের রং, ওটা তিতির বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, এর মার্কেট তো রেডি নাকি? মানে মাল কারা নিয়ে যায়? মাল আমাদের কাছে ট্রেডার ভাইরা সব আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা রেডি মালও বিক্রি করে দিই। যদি কেউ ছোট বাচ্চা বিক্রি করবো মনে করে, সেই ছোট বাচ্চাও বিক্রি হবে। ঠিক আছে, যেটা করবে সে ছোট বড় সব ধরনের নিয়ে বিজনেস করতে পারবে। তো এখানে তো আমরা মোটামুটি দেখে নিলাম যে কেমন ভাবে কি একটা ফার্মিং বিজনেস করা যায় একটা মেশিনের সাহায্যে। 2000 টাকার মেশিন দিয়ে বাদ বাকি সে বাড়িতে সেটআপ করে নিল, আর যা সেটআপ আছে তার তো কোনো অসুবিধাই নেই। এবার মেশিন গুলো কেমন কি চলুন একটু আপনার শপে গিয়ে একটু দেখেন। অবশ্যই দেখাচ্ছি, চলুন। এই যে মেশিনটা আছে, এটা হচ্ছে 500 মেশিন। আচ্ছা, এই পিছনে যেটা আছে, এটা হচ্ছে 300 মেশিন। 3000 সরি, এটা ভুল বললাম, এটা হচ্ছে 3000 এর, এটা হচ্ছে 5000 এর। আচ্ছা, এই যে 2000 টাকায় যেগুলো বলি 100 মেশিন, এগুলো হচ্ছে 2000 টাকা। এর উপরে যেগুলো আছে, আচ্ছা, 2000 টাকা মাত্র। 2000 টাকা। ওকে, এইটা হচ্ছে আপনার 300 মেশিন। আচ্ছা, 300 ক্যাপাসিটি, 300, 400, 500 সব ধরনের মেশিন আছে, 250 সব ধরনের মেশিন হয়। মেশিন অ্যাভেলেবেল আছে। মেশিন আমাদের এখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়াল মেশিনে কি হবে, ম্যানুয়াল মেশিনে আপনাকে ডিমটা নাড়াতে হচ্ছে, আর অটোমেটিক মেশিনে ডিমটা আপনাকে নাড়াতে হচ্ছে না। এটা হচ্ছে মানে পার্থক্য। কিন্তু ম্যানুয়াল মেশিনে আপনার 5% হলেও রেজাল্ট বেশি হবে। আচ্ছা, আর অটোমেটিক মেশিনে 10%, 5% রেজাল্ট কম হবে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে ম্যানুয়ালটাই সাজেস্ট করছেন? ম্যানুয়ালটাই সাজেস্ট করছি, ম্যানুয়াল মেশিনে সবথেকে বেস্ট। ওকে, তো আপনাদের এই মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি দিচ্ছেন? ওয়ারেন্টি হচ্ছে গ্যারান্টি 2 বছর, ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। ওকে, তো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছে এই ব্যবসার সঙ্গে জড়িত হবে, তাদের জন্য আপনি কি অফার রেখেছেন? তাদের জন্য অফার রেখেছি, ডিম আমি দেবো আপনাকে 50%, আর 50% ডিম আপনি নেবেন। এই 50% ডিমের টাকাটা আপনি আস্তে আস্তে কেটে দেবেন, মাসের মাস কেটে দিয়ে আমাকে শোধ করে দেবেন। ঠিক আছে, মানে আপনি ধার বাকিতে ব্যবসা করার সুযোগ দিচ্ছেন? অবশ্যই, সে নিয়ে গিয়ে সে বিজনেস করুক। ওকে, তারপরে এই যে মেশিনটা, যে 3000 ক্যাপাসিটি মেশিন, যে বাচ্চাটা উৎপাদিত, যে বাচ্চাটা আপনি কোথায় বেচবেন এতগুলো বাচ্চা? সেই জন্য আমাদের সঙ্গে আমরা আপনাদের মার্কেটিং করে দেবো। প্লাস এই যে
এই মেশিনটা দেখছেন 300-500 মেশিন, এই মেশিনের বাচ্চাগুলো আপনাকে নিজেকে বেচতে হবে, না হলে আমাকে যে লোকেশন বলবো সেই লোকেশনে আমার পৌঁছে দিতে হবে। আচ্ছা, 3000 ক্যাপাসিটির মেশিনের বাচ্চাটা আপনারা কিভাবে সেল করে দেবেন? সেই সেলটা বলতে আমাদের লোক যাবে আপনার বাড়িতে, সেখান থেকে বাইব্যাক পলিসিতে মানে বালটা তুলে নেওয়া হবে, বাচ্চাটা ওখান থেকে তুলে নেব, 21 দিনের মাথায় বাচ্চা উঠে যাবে। ওকে, তো এমন তো বাজারে অনেকেই রয়েছে যারা এই সেম মেশিন সেল করছে, লোকে তাদের সঙ্গে না নিয়ে আপনাদের সঙ্গে কেন নেবে? কেন নেবে? এইটাই হচ্ছে মেশিনের কোয়ালিটি। মেন হচ্ছে আমরা নিজে না ম্যানুফ্যাকচার, নিজেই মাল তৈরি করি, প্লাস হচ্ছে মেশিনের কোয়ালিটি দেখতে হবে কেমন, 100% ভালো কোয়ালিটি, A1 কোয়ালিটির মেশিন। মেশিনের কোয়ালিটি বলতে এই যে প্লাইটা দেখতে হবে 18 mm আছে কিনা, এই যে টিনটা, এটা হচ্ছে টিনের মালে অনেকে সেটা অ্যালুমিনিয়াম মারতে হবে, সেটা অ্যালুমিনিয়াম। এই চ্যানেল বার্নিং, এই চ্যানেলগুলো বার্নিং করতে হবে ভালো করে, যাতে হাত ফাত না কাটে। দেখুন আপনি তো নাড়াবেন হাত দিয়ে, হাতে বেঁধে গেলে হাত কেটে যাবে। বিট এই যে সানমাইকার বদলে অনেকে কাগজ স্টিকার মারে, এগুলো দেখতে হবে দাদা। অনেকে ভালো হাই কোয়ালিটি মেরিনো সানমাইকার দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, মানে টোটালি আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছেন? নিজেরা ম্যানুফ্যাকচার আর হাই কোয়ালিটি মেশিন বানায়। যদি সে মনে করে যে আমি না এর থেকে কম কোয়ালিটি মেশিন নেবো, সে যদি বলে আমাকে মেশিন কম কোয়ালিটি বানিয়ে দেয়। হাই কোয়ালিটি মেশিন দেখুন, এই মেশিনগুলোর ভিতরগুলো একটু দেখান, তাহলে আপনি বুঝতে পারবে যে হ্যাভেলসের আমরা ফ্যান লাগিয়ে থাকি, ইউজ করে থাকি হ্যাভেলসের ফ্যান। আর এসির যে বড় ফ্যান, সেই ফ্যানগুলো আমরা ইউজ করি। আচ্ছা, মানে একদম সব ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকে। এই যে এখানে মেশিনটা এখানে দেখুন, এই মালের ভিতরে আপনার সব এসির যে ফ্যানগুলো সেগুলো, হ্যাঁ লাগানো আছে। এই যে আপনি এখানে হ্যাভেলসের ফ্যান লাগানো আছে, দেখলে বুঝতে পারবেন। আমরা যে হোল্ডারগুলো দেয়া হয় সেগুলো পিতির মাল। আচ্ছা, মানে সমস্ত কিছু প্রিমিয়াম কোয়ালিটি থাকে। হ্যাঁ, এবার তারপরে যদি মনে করেন না কেউ কম পয়সায় নেবো, তাহলে তাকে কম পয়সায় তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তো যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন আপনি? তাদেরকে বলবো যে বাড়িতে বসে না থেকে, ফালতু ভাবনা চিন্তা না করে আমাদের এখানে আসুন। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে ফোন করুন, কিংবা আমাদের এখানে একদিন হলেও আসুন, ভিজিট করুন, আমাদের সঙ্গে বসুন, বসে কথা বলে তারপরে যদি আপনার ভালো লাগে ডিসাইড করবেন বিজনেস করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো একদিন হলেও আসুন আমাদের এখানে, আগে বুঝুন জিনিসটা। আগেই গাছের মাথায় ওঠার দরকার নেই, আগে আপনি ছোট্ট মেশিন নিয়েও আপনি সেখান থেকে সাইড করে আপনি কাজ করতে পারেন। আর যদি মনে করেন কিছু ইনকাম দরকার, এই মেশিনটা নিলে 15 থেকে 18 টাকা একটা ইনকাম আছে, এটা নিলে 25 থেকে 30 টাকা একটা ইনকাম আছে, এটা নিলে আপনার 3000 টাকা ইনকাম আছে। যে যেরকম মেশিন নেবে তার সেরকম ইনকাম হবে, যে যেরকম টাকা ইনভেস্ট করতে পারবে। আর আমাদের এখানে ডিম A1 কোয়ালিটির ডিম পাওয়া যাবে, সোনালি মুরগি, টার্কি, সিল্কি, আড়াইয়ার, করকনাথ আর FFG, ঠিক আছে? এদিকে ক্যাম্বেল, রানার, হোয়াইট পিকিং, সব রকমের ডিম পাবেন। বাচ্চাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি বাচ্চা কন্ট্যাক্ট করলে আমাকে যত পিস বাচ্চার বলবেন, সোনালি, টার্কি, সিল্কি, আড়াইয়ার, তিতির, আবার এদিকে ক্যাম্বেল, সব ধরনের বাচ্চা আমাদের কাছে আছে, ঠিক আছে? আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা ভিডিও আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। নমস্কার।